আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা সাফের 13 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিয়ে বলেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আর তিনি দান করবেন তোমাদেরকে বাঞ্ছিত আরো একটি অনুগ্রহ, আল্লাহর সাহায্য আসন্ন বিজয়, মুমিনদেরকে সুসংবাদ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার মুমিন যারা তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, তাদের জন্য একটি বাঞ্ছিত আশা পূরণ করে দেব। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি মুমিন? আমরা কি ঈমানদার। আর আমাদের পরিচয় আল্লাহ বলছেন মুমিন। কি মুমিন? তোমরা কি মুমিন? তাহলে তোমাদের হতাশ হওয়ার দরকার নাই। ওয়ালা তাহিনু, হতাশ হইও না। ওয়ালা তাহজানু, নিরাশ হইও না। ওয়া আনতুমুল আ'লাউনা, নিশ্চিত বিজয় তোমাদের জন্য সুনিশ্চিত। সুবহানাল্লাহ। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বদর যুদ্ধে সেই মুমিনদের বিজয় আল্লাহ দান করেছিলেন প্রায় ১৩,০০০ বছর আগে, ১৪৫০ বছর প্রায় আগে। ১৭ই রমজান দিনটি ছিল হিজরি সনের ২য় বছর, তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনাতে এসেছেন যেই বছরে, পরবর্তী বছরেই ইসলামের সশস্ত্র যুদ্ধ সংগঠিত হলো। সেটি হলো মদিনা থেকে ৮০ মাইল দূরে, মদিনা থেকে ৮০ মাইল দূরে মদিনার ইমানদার মুসলমান ও মক্কার কাফের কুরাইশদের সাথে সশস্ত্র প্রথম যুদ্ধ। ইসলাম থাকবে কি থাকবে না, এটা টেকানোর প্রথম যুদ্ধ আল্লাহ তাআলা করালেন। কত রমজান? ১৭ই রমজান। আগামীকালকের যেই রমজান আসবে, ইংরেজি বা দুঃখিত খ্রিস্টীয় তারিখ অনুসারে ছিল ১৩ই মার্চ ৬২৪। ১৩ই মার্চ ৬২৪ খ্রিস্টাব্দ দিনটি ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো মক্কা থেকে মদিনায় এসেছেন, নতুন পরিবেশ, মদিনার মানুষের ভালোবাসা, রাসূলকে যে ভালোবাসা দিয়েছেন, মুফাসসিরিন ইকরাম বলে যে এই মদিনা রাসূলকে সম্মান দিয়েছে, আল্লাহ তাআলা মদিনাতে অসংখ্য নাজ নিয়ামতে ভরে দিয়েছে। মক্কাতুল মুকাররমার মাটির নিচে বালি, মরুভূমির নিচে গরম, আর মদিনার মরুভূমির নিচে আল্লাহ তাআলা ঠান্ডা আবহাওয়া জারি করে রেখেছেন, কারণ সেখানে শুয়ে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রস্তুতি নিচ্ছেন, আবার ভয়ও হচ্ছে। নতুন ঈমান গ্রহণ করেছে অনেকেই। আর বদরের যুদ্ধ এমন একটা যুদ্ধ, আমার তো খাদ্য নাই। কেউ কেউ রোজা থেকেছে একটা খেজুর খেয়ে, কেউ রোজা থেকেছে একটা শুকনা খেজুর, যাকে খরমা বলা হয়। কেউ কিছুই পায়নি পানি খেয়ে, কেউ না খেয়েই থেকেছে। এই নিয়ে যুদ্ধ করবে ১৭ই রমজান বদর প্রান্তরে। আল্লাহর রাসূল কাবার মালিকের কাছে দোয়া করলেন, আল্লাহ, ইসলাম থাকবে কি থাকবে না এটার যুদ্ধ, আমি সাহাবীদের নিয়ে যাচ্ছি,
বিজয় তোমার হাতে। মজার বিষয় হলো কাফেরের নেতা আবু জাহেল, যার নাম ছিল আবুল হেকাম, এই আবু জাহেলও দোয়া করেছিল কাবার গিলাফ ধরে যে এই কাবার মালিক আগামী দিন যে বদরে যুদ্ধ হবে এই দিন তুমি সত্যের বিজয় দিও। আল্লাহ তাআলা আবু জাহেলের এই দোয়াটা কবুল করে দিয়েছিলেন, সত্যেরই বিজয় আল্লাহ দিয়ে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আমি আগে কিছু প্রেক্ষাপট বলে নিই, তথ্যগুলো মাথায় রাখেন। দ্বিতীয় হিজরির 17 রমজান, খ্রিস্টাব্দ তারিখ ছিল 13 মার্চ 624। মদিনার মুসলমান গোত্রের সাথে মক্কার কাফের কুরাইশ গোত্রের যুদ্ধ। অবস্থান মদিনার দক্ষিণ পশ্চিমে 80 মাইল দূরে বদর উপত্যকা, বদরের ময়দান। ফলাফল হচ্ছে মুসলমানদের বিজয়। বিবাদমান সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে দুই পক্ষে। কাফেরদের পক্ষে নেতৃত্ব দিয়েছে আবুল হেকাম ওরফে আবু জাহেল, উতবা ইবনে রাবিয়া, উমাইয়া ইবনে খালফ, তিনজন। মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিয়েছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শক্তি ছিল কি? শক্তি ছিল কাফেরদের 1000 জন পদাতিক সৈন্য, 100টি ঘোড়া, 700টি উট। পক্ষান্তরে মুসলমানদের জন্য ছিল 313 জন সাহাবী, 2টি ঘোড়া, 70টি উট। হতাহত ক্ষয়ক্ষতি হয়, ইমানদারদের পক্ষে শহীদ হয় 14 জন, আর কাফেরদের ভিতরে নিহত হয় 70 জন, বন্দী হয় 70 জন। ফলাফল, এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্বে ইসলাম ও মুসলমান ও কাফেরদের সশস্ত্র জিহাদে আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন কি? وَإِذْ يَعِدُكُمُ اللَّهُ إِحْدَى الطَّائِفَتَيْنِ أَنَّهَا لَكُمْ وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُونُ لَكُمْ وَيُرِيدُ اللَّهُ أَن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين। সূরা আনফালের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন 2 দলের 1 দল তোমাদের আওতাধীন হবে, অথচ তোমরা চেয়েছিলে নিরস্ত্র দলটি তোমাদের আওতাধীন হোক। আল্লাহ কাফেরদেরকে, অবিশ্বাসীদেরকে উদ্দেশ্য করে বলেন, ও অবিশ্বাসীরা, ওই বদরের প্রান্তরের আবু জাহেলের নেতৃত্বের ওই কাফের গোষ্ঠী চেয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ তার না খাওয়া সাহাবীরা পরাজিত হবে। আমি আল্লাহ তাআলা চেয়েছিলাম নিরস্ত্র ইমানদারের এই দলটিকে বিজয়ী করা। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা যা চেয়েছেন সেটাই বাস্তবায়ন হয়েছে। আল্লাহ তার বাণী দ্বারা প্রতিষ্ঠিত করেছেন এবং কাফেরদের নির্মূল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, قد كان لكم آيات في فئتين التقتا فئة تقاتلوا في سبيل الله وأخرى كافرة
يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار আল্লাহু আকবার। দুটি দলের পরস্পর সম্মুখীন হওয়ার মধ্যে তোমাদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে, তোমাদের জন্য দৃষ্টান্ত রয়েছে। ও পৃথিবীর মানুষেরা, দুইটা দল বদরের প্রান্তরে মিলিত হলো, একটা কাফেরদের পক্ষ, একটা ইমানদারদের পক্ষ। একদল আল্লাহর পথে যুদ্ধ করলো, অন্য দল কাফের ছিল। তারা তাদের চোখে দেখা দ্বিগুণ দেখতেছিল। তার মানে ইমানদাররা ছিল কয়জন বলেন ভাই? আর কাফের ছিল কয়জন? 1000। কাফের ছিল 1000। কাফেররা দেখলো আমরা ওদের দ্বিগুণ, ক্ষমতায়ও বেশি, শক্তিতেও বেশি, আমরাই বিজয়ী হব। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা নিজ সাহায্য দ্বারা শক্তিশালী করেন। নিশ্চয় এতে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য রয়েছে শিক্ষা। সুবহানাল্লাহ। অর্থটা কি বুঝেছেন আপনারা? সূরা আলে ইমরান 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন দুইটা দল মাঠে নেমেছিল। কয়টা দল? কত তারিখ বলেন? 17 রমজান। হিজরি কত সন? দ্বিতীয় হিজরি 634 না, ওটা হচ্ছে খ্রিস্টাব্দ, খ্রিস্টীয় সন। ঈসার সময় যেই সন গণনা হয়, ঠিক আছে? 624 খ্রিস্টাব্দের 13ই মার্চ ঈসাই বলা হয় সালটাকে। আর হিজরি সন ছিল নবীর হিজরতের দ্বিতীয় বছর 17 রমজান। নবীজি জিহাদ করতে যাবেন, যুদ্ধে যাবেন। ফজরের আগে তাহাজ্জুদে আল্লাহর রাসূল দোয়া করছে আর কান্নাকাটি করছে, আল্লাহ এই না খাওয়া সাহাবীরা যারা খাবার নাই, ঈমান গ্রহণ করার কারণে পরিবার ছেড়েছে, বাবা ছেলের শত্রু হয়ে গেছে, চাচা ভাতিজার শত্রু হয়ে গেছে, ও আল্লাহ এই বদরের মাঠ তো এমন একটা মাঠ যেই মাঠে বাবা লড়ছে, সন্তানের বিরুদ্ধে অস্ত্র ধরছে, চাচা ভাতিজার বিরুদ্ধে অস্ত্র ধরছে, মামা ভাগ্নের বিরুদ্ধে অস্ত্র ধরছে। এমন একটা পরিস্থিতিতে 313 জন সাহাবীকে রোজারত অবস্থায় নিয়ে যাচ্ছি, আল্লাহ তোমার কাছে ফায়সালা। আর কাফেররা মনে করলো যেহেতু ওরা না খাওয়া, ওরা দুর্বল, ওদের অস্ত্র শস্ত্র নাই, ওদেরকে পরাজিত করা কোনো বিষয় না। সিদ্ধান্ত কাদের? কাফেরদের। কিন্তু সিদ্ধান্ত দেন কে? আমাকারু আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাই করেছেন। রব্বুল আলামিন ইমরানের সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে কারিমায় নাজিল করে বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাতুন ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। আর বদরের যুদ্ধে যখন ইমানদারেরা ছিল হীনবল, মনের দিক থেকেও একটু ভীত সশস্ত্র, যেহেতু অস্ত্র নাই, খাবার রোজারত অবস্থায় আছে, মনটা কি দুর্বল হয়? স্বাভাবিক না? আবার লড়াই করছে কাদের বিরুদ্ধে? না, কাফের না। এখানে মজার বিষয় শুধু কাফের হলে তো হয়, রক্তের বিরুদ্ধে রক্ত লড়াই করতে নেমেছে। রক্তের বিরুদ্ধে রক্ত, এটা কি সহজ ব্যাপার নাকি? কখনোই সহজ ব্যাপার না। এটা ঈমান আর কুফরের পার্থক্য আল্লাহ নির্ধারণ করাই দিয়েছে বদরের ময়দানে। যুগ যুগ ধরে নয়, কিয়ামত পর্যন্ত এই বদরের ময়দানের জিহাদ ঈমানদারদের জন্য একটা মাইল ফলক হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহ। ঈমানদাররা যখনই বিপদে পড়বে, দেখা যাবে পরিবার একদিকে আর ঈমান আল্লাহ আল্লাহ রাসূল একদিকে, কোন দিকে যাবে সিদ্ধান্ত নিতে পারছে না, হীনমন্যতায় ভুগছে। বদরের প্রান্তর কথা চিন্তা করতে হবে, সবকিছু ছেড়ে ফেলে আসতে হবে কোন দিকে? বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর বদরের যুদ্ধ যখন তোমরা ও ইমানদারেরা হীনবল ছিলে, মনটা দুর্বল ছিল, কিন্তু ঈমানটা তোমাদের তাজা ছিল, তো তোমাদের সাহায্য করেছিলেন কে?
আল্লাহকে ভয় করো যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়ালিতাতমাইন্না কুলুবুকুম বিহি ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। এটা তো আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ ও তোমাদের চিত্ত প্রশান্তির জন্য করেছিলেন যে সাহায্য শুধুমাত্র মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকেই আসে। কাফেররা, সারা বিশ্বের কাফেররা যতই একত্রিত হয়ে তোমাদেরকে মারার জন্য উঠে পড়ে লাগুক না কেন, বিজয় দেবেন কে? এই ফলাফলটা কার হাতে নিহত? এইবার আসেন একেবারে বিস্তারিত ঘটনা স্বরূপ আপনাদেরকে কিছু শোনানোর চেষ্টা করি। রাসূলুল্লাহ বদরে যুদ্ধে গেলেন। আরো একবার রিপিট করছি, আমরা কতজন সাহাবী সাথে? জি, একটু সবাই বলেন। 313 জন। এদের ইমানদার একটু দুর্বল ছিল? হ্যাঁ, ভরপুর ছিল। ইমান যদি দুর্বল থাকতো বদরে বিজয় আসতো না। ইমান যদি টলমলে থাকতো জীবনেও বিজয় আসতো না। ইমানের দিক থেকে তারা সচল, শহীদ হওয়ার জন্য তারা দীপ্ত প্রত্যয়, হয় মারবো না হয় মরবো। এটাই ইমানদারের কথা। আল্লাহ তাআলা নিজেও বলছেন তোমরা যখন জিহাদের ময়দানে চলে যাবা পিছন ফিরলে মুনাফিকের খাতায় নাম চলে যাবে, হয় মারবা না হয় নিজে মরবা। এবং আল্লাহ এক জায়গায় বলছেন মারো এবং মরো। ওরা মারা যাবে, কাফেরেরা জাহান্নামে যাবে, তোমরা মারা যাবা শহীদের কাতারে, আমি আল্লাহ জান্নাত দান করব। এই বদরের যুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু না খাওয়া সাহাবীদের রোজা রাখা অবস্থায় নিয়ে গেলেন। এরপরে চিন্তা করছেন কি করে কি হবে, সাহাবীরা থাকবে তো? রাসূলুল্লাহর মনে একটু সংশয়। আল্লাহ তাআলা প্রথমেই ময়দানে যেতেই বিধান দিলেন, রাসূল আপনার জন্য সুসংবাদ, আপনি রোজাটা ভেঙে ফেলে দেন। সুবহানাল্লাহ বলেন। 17 রমজানের রোজা আল্লাহ তাআলা কি করলেন? আরে রাসূল এই রোজা তো আপনি পরে রেখে দেবেন অথবা আগামী বছর করেন, বা যদি হায়াত না থাকে আমি আল্লাহ আদায় করে নেব, আগে আমার দিনকে প্রতিষ্ঠা করো। ঘর থাকলে তো পিঠ থাকার জায়গা হয়, ঘরই যদি না থাকে রাত কাটলে কোথায় আপনি রাত্রি যাপন করবেন বলেন? ঘরই যদি না থাকে থাকবেন কোথায়? মসজিদে যদি না থাকে ইবাদত করবেন কোন জায়গায়? ইসলামী যদি না থাকে তাহলে কিসের তাসবিহ আর কিসের টুপি আর কিসের তাহাজ্জুদ? তাহাজ্জুদ করার আগে ইসলামকে বাঁচাতে হবে। বদরের যুদ্ধে রাসূল আল্লাহর রাসূলের জন্য 313 জন সাহাবীর জন্য আল্লাহ তাআলা প্রথম সাহায্য দিলেন, রোজা ভেঙে ফেলে দেন। নবী বললেন সাহাবীরা রোজা তোমরা ভেঙে ফেলে দাও, জিহাদ শুরু করে দাও, যুদ্ধ শুরু করো। নবীর কথাই সাহাবীরা মানতে পারলেন না। রাসূল কি করলেন? নিজে রোজা ভাঙলেন আগে। নবীজি যখন ভাঙলেন সাহাবীরা বসে থাকবেন? তারা অনুকরণ করেছে সরাসরি রাসূলুল্লাহকে, এজন্য তারা সাহাবী। আল্লাহ রাসূল যা করেছেন তারা দেখেছেন এবং তাই করেছেন, একটু বাড়াইলেও না কমাইলেও না। সাহাবী উপাধি পেয়েছেন সাহাবী, নবীর সাহাবী। এবং আল্লাহ তাআলা নিজে বলছেন আমার নবীর যত সাহাবী প্রত্যেকেই জান্নাতি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নম্বর সাহায্য, রোজাদারদের রোজাকে আল্লাহ রুখসত করাই দিলেন। 2 নম্বর, কাফেররা আগের রাত্রে এসে বালির শক্ত মাটিওয়ালা জায়গা যেটা ছিল বদরের প্রান্তরে ওই জায়গা দখল করলো, আর মুসলমানদের জন্য বালির জায়গা থাকলো। শুষ্ক অবস্থায় বালিতে হাঁটা যায়, কিন্তু বালিতে যদি একটু পানি ফেলানো যায় একেবারে সিরাতের বর্ণনা, আল্লাহ তাআলা ওই দিন বৃষ্টি, আসমান থেকে রহমতের বৃষ্টি, বাড়ি ধারা
বর্ষণ করলেন, সাথে সাথে বালি কি হয়ে গেল, আর কাদা এঁটেল মাটি পিছলা হয়ে গেল, কাদা হয়ে গেল। তাহলে পায়ের নিচে আল্লাহ তাআলা কাফেরদের দুর্বল করলেন। 3 নম্বর, আল্লাহ তাআলা সাহায্য পাঠালেন। ওই যে আবু জাহেলের করে আসা দোয়া, আল্লাহ যেই যুদ্ধে যাচ্ছি, মুহাম্মদের বিরুদ্ধে আমরা যুদ্ধে যাচ্ছি, তুমি কিন্তু সত্যের বিজয় করো। আল্লাহ কাফেরের মধ্যে এই দোয়া বের করেছিলেন এবং এই দোয়া কবুল করে নিয়েছিলেন। এই কাফেরদেরকে বিজয়ী করার জন্য 1000 পদাতিক সশস্ত্র বাহিনী, আবু জাহেলের সেনাদেরকে পতনের জন্য আল্লাহ তাআলা 313 জন ইমানদার সাহাবীদেরকে একদিকে রেখে তাদের পক্ষে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আকাশ থেকে জিবরাইলের নেতৃত্বে 1000-এর ঊর্ধ্বে ফেরেশতা নাযিল করেছেন। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। মানে এটা গল্প, কল্প কাহিনীর গল্পের মতো লাগছে, তাই না ভাই? সম্মানিত উপস্থিতি, বিশ্বাস করা না করা আপনার বিষয়। এই বদরের যুদ্ধে অংশগ্রহণের জন্য মদিনার আনসার সাহাবীর 2টা এতিম সন্তান, নাম তার মাজার মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ের সাথে জেদ করে যুদ্ধে যাব। আল্লাহর নবী, বিশ্ব নবী বদরের যুদ্ধে চলে গেছেন। মা অনুমতি দাও, যুদ্ধে যাব। মা সন্তান যেমন মাও তেমন বলে, যাও, তোমাদেরকে আল্লাহর রাস্তায় আমি কোরবানি করে দিলাম, যাও, চলে যাও। এইবার যুদ্ধ নেওয়ার জন্য যখন বাছাই পর্ব হয়, মুআজ বড় ভাই আর ছোট ভাই তারা নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে বদরের প্রান্তরে যুদ্ধে যাব। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, না না, তোমাদের বয়স হয়নি। কারো বয়স 9, কারো বয়স 11, এইরকম একটা তারতম্য। নবীজি নেবেন না। তাদের জোরের কারণে নবীজি বললেন, ঠিক আছে, তোমরা দুজনে দাঁড়াও, যে তোমাদের থেকে বেশি উঁচা হবে তাকে আমি জিহাদে নেব, আর একজন যে ছোট হবে তাকে আর যাওয়া লাগবে না, সে বাড়িতে চলে যাবা। সম্মানিত উপস্থিতি, মজার বিষয়, সিরাতের বর্ণনা, 2 ভাই যখন দাঁড়িয়েছে, ছোট ভাই যিনি সাইজে ছোট, মাপে ছোট, শারীরিক গঠনে ছোট, ওই ছোট সাহাবী পায়ের আঙ্গুলটা এইভাবে উঁচা করে দিয়ে দাঁড়িয়ে বড় ভাইয়ের কাঁধে কাঁধ মেলানোর জন্য দাঁড়াচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখছেন, মুস্কে মুস্কে হাসেন। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, বড় ভাই যিনি উঁচা হলো তাকে নিয়ে নিলেন, ছোটটাকে নেয় না। ওই ছোট ভাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাদ দিলেন কেন? আমি মনে হয় মাপে ছোট হয়েছি, তাই আমার সাথে আমার ভাইয়ের মালাম ধরান, আমার সাথে আমার ভাইয়ের কুস্তি ধরান, ওর থেকে আমার শক্তি বেশি প্রমাণিত হবে। আমাকে না নিয়ে আপনি জিহাদে যেতে পারবেন না। ছোটরা যেমন কথা বলে থেকেছে এমনই কথা বললেন নবীজিকে। নবীজি বললেন, ঠিক আছে, করো। নবীদের সামনে ছোট ভাই বড় ভাইকে জড়াই ধরে মাটিতে ফেলে দিয়েছে। ছোট ভাই বড় ভাই বুকের উপরে উঠে কানে কানে বলে, ভাই গো, অবশ্যই তুমি আমার বয়সেও বড়, শক্তিতেও তুমি আমার থেকে বেশি শক্তিশালী, কিন্তু আজকে যদি এই তোমার আমার এই লড়াইয়ে যদি তুমি পরাজিত না হও, আমি কিন্তু জিহাদের ময়দানে যেতে পারবো না, অনেক তুমি দুর্বল হয়ে যাবা। ঠিক তাই, ছোট ভাই উপরে চলে গেল, বড় ভাই নিচে। নবীজি ছোট ভাইকেও নিয়ে নিলেন। যুদ্ধে যাবেন কি দিয়ে? রাসূলের কাছে অস্ত্র চাই, হুজুর অস্ত্র দেন। কেন আসছি জানেন? আমার মায়ের কাছে শুনেছি, যখন আপনি মক্কাতে ছিলেন এতিম অবস্থায় আপনি নামাজে দাঁড়াতেন, আর ওই আবু জাহাল সে পচা উটের নারী ভুঁড়িগুলা আপনার পিঠের উপরে দিয়ে কষ্ট দিত। রাসূল কেন আসছে জানেন? আমরা শহীদ হওয়ার নিয়তে আসছি, কারণ ওই আবু জাহেলকে আমরা মারবো, যে আবু জাহেল আপনি নবীকে কষ্ট দিয়েছে, মক্কাতে আপনার বাবার দেশে থাকতে দেয় নাই হুজুর, এজন্যই আমরা যুদ্ধের ময়দানে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তরবারি দেন। নবীজি দেখেন আর ভাবেন আর বলেন, দেখতে ছোট বোঝা যায়, বয়সেও ছোট, কিন্তু তাদের যে উদ্যম আর স্পৃহা, একটা স্বাবলম্বী একজন সৈনিকের থেকেও বেশি ইমান তার, জজবাতার। সুবহানাল্লাহ। ওই ছোট বাচ্চাদের হাতে তরবারি দেবে কি? তরবারি তো নাই, ছিল মোটে 3 থেকে 4টা। আল্লাহর রাসূল খেজুরের শুকনা বাকল দিলেন,
যাও এটা নিয়ে যুদ্ধ করো। ছোট দুইটা ভাই এটা নিয়ে যুদ্ধে নেমে গেছে, সমানে ওইটা দিয়ে কোপাচ্ছে। আবু জাহেল কোথায়? এটাকে একজন সাহাবীর কাছে জিজ্ঞাসা করলেন, চাচা বলেন তো দেখি আবু জাহেলকে। ওই সাহাবী বলেন, ওই দেখো উঁচা ঘোড়ার উপরে বসে পা দুলাচ্ছে, ওইটা আবু জাহেল। ওই ছোট মাছ আর মুয়াজ ওই শুকনা খেজুরের বাকল হাতে করে নিয়ে এক দৌড়ে চলে গিয়েছে। মাপে তো খুঁজে না, উঁচা। আবু জাহেলও কিন্তু শরীরে উঁচা ছিল, কি করবে ঠাই পাই না। ওই শুকনা বাকল দিয়ে আল্লাহু আকবার বলে ওই আবু জাহেল যে ঘোড়ার উপরে বসেছিল সেই ঘোড়ার উপরে কোপ মারল। প্রত্যক্ষদর্শী সাহাবীরা বলে, মাছ আর মুয়াজ রাসূলের দেওয়া শুকনা ওই খেজুরের বাকল দিয়ে আবু জাহেলের ওই ঘোড়ার উপরে আঘাত করেছে। তরবারি দিয়ে আঘাত করলে যেমন ভাবে কাজ হয়, শুকনা ওই খেজুরের বাকল দিয়ে আবু জাহেলের ঘোড়ার পায়ে যখনই আঘাত করেছে, পা কেটে আবু জাহেল নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ। কে খেলাগুলা খেলাচ্ছেন ভাই? আল্লাহ তাআলা। এইবার কি করলো? ফেলে দিয়ে সমানে দুই ভাই আবু জাহেলকে মারা শুরু করেছে। আবু জাহেল ওখানেই একেবারে ডিপ ফ্রিজের মতো ঠান্ডা হয়ে গেছে, আর শক্তি নাই, কিন্তু সে মরেনি। এইটা দেখে আবু জাহেলের ছেলে, নামটা ভুলে গেলাম, আলকামা, দুঃখিত, আবু জাহেলের ছেলে, সে তখনও ইসলাম গ্রহণ করেনি। বদরের যুদ্ধে বাবাকে মারছে, ছেলেটা দেখে সহ্য করতে না পেরে ও এসে এক ভাইকে মেরে ফেলেছে, আর এক ভাই হাতে কোপ দিয়েছে। হাতটা এইভাবে ঝুলছে আর যুদ্ধ করছে। ভাই দেখছে যে হাত ঝুলন্ত, কাটা কেটেই গেছে, শুধু চামড়াই ঝোলে, অসুবিধা হচ্ছে। পায়ের নিচে একটা হাত রেখে আল্লাহু আকবার বলে টান মেরে হাতটাকে ফেলে দিলেন, আর বলে, যাও কিয়ামতে তুমি সাক্ষী দিও যে রাসূলের জন্য আমি তোমাকে কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলাম এত সহজে আসেনি। যেই ছেলে 10-11 বছরের ছেলে না বোঝে, সেও ইসলামের জন্য যুদ্ধ করেছে। এরপরে যখন তারা মারা যাবে, এক ভাই আর এক ভাইকে কোলে করে নেয়, শেষ নিঃশ্বাস ত্যাগের আগে শহীদ হয়ে যাবে। বলে, ভাই আমি মনে হয় আর বাঁচবো না, তুমি যদি বেঁচে থাকো রাসূলের কাছে আমার সালাম পৌঁছে দেওয়ার বলো যে আপনার ছোট এই দুই সাহাবী মাজ মুয়াজ দুইটা ভাই রাসূল, তার সালাম আপনি গ্রহণ করেন, এবং তারা জীবন দিয়েছে আপনার পক্ষে। আপনার কাফের, আপনার শত্রুকে পতনের জন্য তারা জীবন দিয়েছে। হুজুর শাহাদাত বরণ করেছে, তাও বাতিলের কাছে মাথা নত করেনি। কিয়ামতের ময়দানে যেন রাসূলুল্লাহ আমাদেরকে উম্মত হিসেবে চিনে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুই ভাই শহীদ হয়ে গেল। বদরের যুদ্ধে ইমানদাররা শহীদ হয়েছিলেন কতজন? 14 জন। কতজন? 14 জন। এই বদরের যুদ্ধে আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়ে সাহায্য করলেন। প্রত্যক্ষদর্শী সাহাবীরা তারা বলছেন যে যুদ্ধের পরে যখন লাশ সংগ্রহ করা হচ্ছিল, কাফেরদের গায়ে মনে হচ্ছে আগুনের, জ্বলন্ত আগুনের লোহা পুড়িয়ে লাল করে মারলে যেইভাবে পোড়া ক্ষত হয়, কাফেরদের গায়ে এইরকম ক্ষত দেখা যাচ্ছে। অথচ মুসলিম সেনাদের হাতে এইরকম কোন শক্ত তরবারি ছিল না। দুইটা তরবারি ছিল, তাও সেটা হচ্ছে জং ধরা। তাহলে এটা আসলো কোথা থেকে? আল্লাহ তাআলা বলছেন, ইমানদাররা যখনই থামবে ইমানের পক্ষে, তাদের সাহায্যের জন্য প্রয়োজন বোধে আমি আসমান থেকে ফেরেশতা নাযিল করব। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বদরের যুদ্ধে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সেনাপতির দায়িত্বে, নেতৃত্বে বদরের ময়দানে ইসলাম থাকবে অথবা শেষ হয়ে যাবে। এইরকম যুদ্ধে আল্লাহ তাআলা ইমানদারদের ইমানটা এতটা খুশি হয়েছে, 313 জন বদরি সাহাবীর ইমানে আল্লাহ এতটাই খুশি হয়েছেন যে আপনাদের জন্য আমার নেতৃত্বে 1000-এর বেশি ফেরেশতা দিয়ে এই বদরের কাফেরদেরকে হত্যা করার জন্য, নিঃশেষ করার জন্য আমাদেরকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। বদরের ময়দান বিজয় হয়ে গেল। 17 রমজান। শিক্ষা হচ্ছে 5টি।
অনেক শিক্ষা আছে, তবে 5টি। 1 নম্বর শিক্ষা, বদরে বিজয়ের মূল কারণ ছিল তাওয়াক্কালতু আলাল্লাহ। সাহাবীরা ভরসা করেছিলেন কার উপরে? এটা কি আল্লাহর উপরে বিশ্বাস এনে তার উপরে কি অটল ছিলেন তারা? অবশ্যই ছিলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে যারা বলে আল্লাহই আমার রব এবং এই বিশ্বাসের উপরে অটল অবিচল হয়ে যায়, তাদের জন্যই আমি ফেরেশতা পাঠাই আসমান থেকে দুনিয়ায় বিপদ হলে বাঁচানোর জন্য। মৃত্যুর সময় রহমতের ফেরেশতারা জান্নাতি খুশবু নিয়ে তাদের রূহ কবজের সময় চলে আসে। সুবহানাল্লাহ। এরপরে 1 নম্বর শিক্ষা হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ। কিয়ামত পর্যন্ত ঈমানদার যত থাকবে, ঈমানদার আর কাফের এই দুইটা পক্ষের ভেতরে ঈমানদাররা ঈমানের পক্ষে একনিষ্ঠভাবে অটল অবিচল থাকবে, কোনো গরমিশালি করা যাবে না। 2 নম্বর, দৃঢ় মনোবল ও ঈমান। মনোবলটা সঠিক থাকতে হবে। হার জিত আমার আপনার কাছে না, এটা কে দেবেন? ঈমানদাররা দায়িত্ব জিহাদ করা, লড়াই করা, সংগ্রাম করে যাওয়া। ইসলাম প্রতিষ্ঠা করতেই হবে, এই দায়িত্ব আমাদের না। তবে ইসলাম প্রতিষ্ঠা করার কাজ করে যেতে হবে, এই দায়িত্বটা আমাদের। আমি কি কথা বোঝাতে পারছি ভাই? বদরের যুদ্ধের 2য় শিক্ষা, দৃঢ় মনোবল আপনার ভেতরে থাকতে হবে। মনোবল যদি দুর্বল হয়, আপনি সাহায্য পাবেন না এবং আপনি পরাস্ত হবেন, লাঞ্ছিত হবেন। মনোবলটা এইরকম থাকতে হবে যে ময়দানে নেমেছি, হয় বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবো, নতুবা মারা গিয়ে শহীদ হয়ে যাব। এই দুইটা, বাঁচলে গাজী, মরলে বাঁচলে মরলে। ঈমানদারের একটাই নীতি থাকবে, লড়াইয়ের ময়দানে গেলে, যুদ্ধের ময়দানে গেলে ফিরে আসার সুযোগ নয়। মনোবল এক থাকলে আল্লাহ তার বিজয় দেবেন। 3 নম্বর শিক্ষা, নেতৃত্ব ও পরামর্শ। তারা নেতৃত্ব মেনেছিল কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে ঈমানদাররা এক নেতৃত্বে ফলো করবে, সেই নেতৃত্ব হবে কোরআন আর সুন্নাহমূলক নেতৃত্ব। 4 নম্বর, ফিতনা ও অবিশ্বাসের অবসান। বদরের সত্য আর মিথ্যা, সত্য ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ, মিথ্যা ছিল আবু জাহেলের পক্ষ। বিজয় আল্লাহ কাকে দিয়েছিলেন? একটু বলেন। বদরে বিজয় হলো কাদের? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার মানে সত্যের বিজয়। আর মিথ্যাকে আল্লাহ পরাজিত করলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ বলছেন আমি এটা করব, কিন্তু শর্ত একটা, ঈমানদাররা যতদিন বাঁচবা ঈমানে কোনো গরমিশালি করা যাবে না। এটা কি হবে, এই শব্দ নেওয়া যাবে না। হোক না হোক ফায়সালা কে দেবেন? আল্লাহ। আমার কথা কি বোঝাতে পারছেন ভাই? 5 নম্বর, সবর, ধৈর্য। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ক্ষতি থেকে তো সেই 4 শ্রেণীর মানুষ বেঁচে যাবে, সেই 4টা গুণ সম্পন্ন মানুষ বেঁচে যাবে যারা ঈমান এনেছে। আমার দিকে লক্ষ্য করুন, আল্লাহর উপরে ঈমান এনেছে যেই শাখার উপরে, ওই শাখার উপরে ইস্তেকামাত হয়ে গেছে। তার মানে ঈমানের সাথে, বিশ্বাসের সাথে তারা আমল করা শুরু করেছে। 3 নম্বর, ওয়া তাওয়াসাউ বিল হক। যতদিন বাঁচবে হকের উপদেশ, সত্যের উপদেশ মানুষকে দিয়ে যাবে। আর সত্যের উপদেশ যখন দেবে তখন বাতিলরা চুপ করে বসবে না, বাতিলরা একত্রিত হবে, আলাদা থাকবে। তখন তারা দলবদ্ধ হয়ে যাবে, দেখবে যে না, যদি এই ঈমানদাররা বিজয় হয়ে যায় আমাদের ক্ষমতা টেকবে না, আমরা দাপট দেখাতে পারবো না। তখন ওরা যত সৈন্য ছাড়া সব একত্রিত হবে মুসলমানকে মারার জন্য। আর এই হককে প্রতিষ্ঠার জন্য যদি তোমরা ইস্তেকামাত থাকো, অতওয়াসাউ বিস সবর,
ধৈর্য ধারণের মাধ্যমে জীবন অতিবাহিত করো, ফলাফল আমি আল্লাহর কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদাররা বিপদে পড়বা, নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তবে এখানে সবরের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলছে, সবর মানে বিপদে পড়ে খালি মাইর খাওয়া না, প্রয়োজন হলে মায়ের বিপক্ষে আপনি প্রতিরোধ করবেন। আপনাকে 5টা মাইর দেবে, আপনি 2টা মাইর দিতে পারবেন না, এটা সবর না। মায়ের যখন ইমানদার খাবে তখন মায়ের এন্টি বিপক্ষে 5টার জায়গায় 10টা মাইর দেওয়া, এটা হচ্ছে সবর। আমি কি বোঝাতে পারলাম? বোঝেন নাই? মানে আপনি বিপদে পড়ে গেছেন, আপনার চারপাশে কাফের মুশরিকরা চলতেছে, আপনি বিজয়ী আর পাচ্ছেন না, এবার তারা সুযোগ পেয়ে মারা শুরু করলো, আপনি চুপ করে মাইর খাবেন আর বলবেন আল্লাহ আমার ধৈর্য ধারণ করছে, তুমি সাহায্য দাও। আল্লাহ বলে এখানে এই ধৈর্য চুপ করে থাকে না, এখানে সবর হবে। এই সবরের তাফসীর মুফাসসিরিন ইকরাম দিয়েছে, তোমার উপরে যখন আঘাত করবে পাল্টা আঘাত তুমি দেবা, এটাই তোমার ধৈর্য ধারণ। তখন আমি আল্লাহ তোমাকে সাহায্য দেব। মুসলমানরা রাস্তায় নেমে যদি একবার আল্লাহু আকবার স্লোগান দেয়, কাফেররা রাস্তায় টিকে থাকে? কথা বলেন না। ডোনাল্ড ট্রাম্পের একটা ভিডিও দেখছিলেন নাকি আপনারা? ওর ওই ক্ষমতা, এই যে ডোনাল্ড ট্রাম্পের আগে কে ছিল যেন? জো বাইডেন। জো বাইডেন আগে যখন আসছিল কোন এক সেমিনারে বক্তব্য দিতে, আল্লাহু আকবার একজন বলেছে, মাইক ছেড়ে পালাই চলে যাচ্ছে। দেখছিলেন ভিডিওটা? সোশ্যাল মিডিয়াতে আছে। মুসলমানরা ঈমানের সাথে সবরটা সেখানে হবে যেখানে যেই পরিস্থিতি আসবে সেই পরিস্থিতিকে মোকাবেলা করা, এটাই ধৈর্য, এটাই সবর। আমি বুঝাতে পারলাম? ধৈর্য ধারণ মানে মাইর খাওয়া না, ধৈর্য ধারণ মানে মুখ বুজে থাকা না। যদি বদরের ময়দানে 313 জন সাহাবী ভাবতো আমার বাবা আসছে আর আমার চাচা আসছে, আর চাচা ভাবতো আমার ভাসতে আসছে, বাবা ভাবতো আমার ছেলে আসছে, আমি এই যুদ্ধে যাব না, হুজুর তুমি চলে যাও মুহাম্মদ, আমরা বসে থাকলাম, বিজয় আল্লাহ দিত? বিজয় তো দিতই না, ওদের আরো বাইসে বাইসে মারত। এই জন্য বদরের ময়দানে ধৈর্য ধরেছে রাসূল, একটা মাইর খেয়েছে, 14 জন শহীদ হয়েছে, ওদের 70 জনকে আল্লাহ নিহত করেছে। শুধু 70 জনকে নিহত না, আরো 70 জনকে আল্লাহ বন্দী করাইতেছে। তার মানে এখান থেকে শিক্ষা, আপনি পথ চলবেন আল্লাহর পরে ইস্তেকামত ভাবে, অটল অবিচল ভাবে। কাফের মুশরিকরা আপনাকে গালি দেবে, পাল্টা গালি আপনাকে দেওয়া লাগবে, এটাই ধৈর্য। কেউ গালি দিচ্ছে না, কিছুই করছে না, কিন্তু ক্ষমতা দেখাচ্ছে, তখন আপনি যাই নামাজে থাকেন, আল্লাহকে সাহায্য চান। কেউ আপনাকে 70 বছর মাইর শুরু করলো আর আপনি চুপ করে সহ্য করতে গেলেন, ভাই এটা সবর না, সবরের অপব্যাখ্যা হয়ে যাবে। ধৈর্য সবর তখন হবে আপনার উপর একটা মাইর আসবে, আপনাকে 5টা মাইর দিতে হবে, এটা তখন ধৈর্য ধারণের ইবাদত হবে। কথা কি বোঝা গেল ভাই? তাহলে বদর যুদ্ধের শিক্ষা 5টা। 1 নম্বর, পরিপূর্ণ ঈমান কার উপরে? 2 নম্বর, ঈমানে যেন কোনো গরমিশালি না হয়, আমি কি জিতবো না জিতবো না, জিতা হারার চিন্তা আপনার না, কার কাছে? এটা আল্লাহর কাছে। 3 নম্বর, নেতৃত্ব পরামর্শ একটা হতে হবে, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআন আর সুন্নাহ, এর বাইরের নেতৃত্ব না। 4 নম্বর, ফিতনার অবিশ্বাসের অবসান আল্লাহ দেবে আপনার অটল মনোবলে। আমি পূর্বে তেলাওয়াত করেছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, মুমিন তোমরা যদি হও, হতাশ হবে না, নিরাশ হবে না, তোমাদের বিজয় সুনিশ্চিত আমি দেবই, শর্ত একটা, মুমিন হয়ে থাকতে হবে। সুবহানাল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হতাশ কিসের? আল্লাহ সাহায্য অতীব নিকটে। এরপরে ধৈর্য ধারণ করা, এই 5টি শিক্ষা বদরের শিক্ষা থেকে আমরা নিতে পারি। আল্লাহ তাআলা যেন বদরের আলোচনা থেকে আমাদের সকলকে উজ্জীবিত হয়ে বদরের 313 জন যেই সাহাবী, 313 জন সাহাবীর যে ঈমানটা ছিল, এইরকম ঈমান আমাদেরকে ধারণ করে আমাদের যেন মৃত্যু পর্যন্ত এই ঈমানের উপর অটল অবিচল আল্লাহ রাখেন, বলে আমিন। ইতিকাফ
আজকে 16 রোজা, কালকে 17, শনিবার, রবিবার 18, সোমবার 19 রোজা, মঙ্গলবার কয় রোজা? আমি একা বলি, আপনাদের বলার দরকার নেই, কষ্ট হবে, পয়সা খরচ হবে, কথা বললে লাভটা কি? মঙ্গলবার কয় রোজা হবে? এই 20 রোজা ইফতারটা করতে হবে যাদের পারিবারিক ব্যস্ততা সেরে আল্লাহর সাথে একটা সাক্ষাতের সাথে ব্যবসার নিয়ত করবেন, তারা ইতিকাফের নিয়ত করে ফেলতে হবে। মাসআলা হচ্ছে, এই মসজিদের আওতাধীন যত মহল্লা আছে, এই মহল্লা থেকে কমপক্ষে একজনকে ইতিকাফ করাই লাগবে। এই ইতিকাফটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। একাধিক মানুষ করলে তো আলহামদুলিল্লাহ, কমপক্ষে একজনও যদি করে তার ওসিলায় আল্লাহ সকল এলাকাবাসীর ইতিকাফের হক আদায় করে দেবে। এই ইতিকাফকারীর বিষয়ে রাসূল বলছেন, যেই ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করে, মসজিদে ঢুকলো, মাথায় অনেক গোনা নিয়ে ঢুকেছে ঠিকই, আল্লাহর ইবাদত বন্দেগী করে একবারে শাওয়াল মাসের ঈদের চাঁদ দেখে মসজিদ থেকে বের হবে, একটা নবজাতক যেভাবে মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয়, আল্লাহ তাআলা ইতিকাফকারী ওই বান্দা বান্দীকে এইরকম নিষ্পাপ করে ময়দানে ছেড়ে দেবে। সুবহানাল্লাহি বিহামদিহি। অনেক অপচয় সময় যায়, গল্প গুজবে সময় চলে যায়। এটা না করে লাইলাতুল কদর নিহিত আল্লাহ রাখছেন এই শেষ দশক, মানে রমজানের শেষ দশকের ভেতরে, এটাকে খোঁজার জন্য, পাওয়ার জন্য 20 রমজান যারা ইতিকাফ করবেন, 20 রমজানের সারাদিন রোজা রেখে আসরের নামাজ পড়ে নিজের বেডিং পত্র নিয়ে মসজিদে চলে আসতে হবে। মসজিদ থেকে বাইর হবেন একবারে ঈদের নামাজ, ঈদের চাঁদ দেখার পরে, শাওয়াল মাসের চাঁদ দেখার পর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যদি এতটুকু ইবাদত করার কারণে আপনার দায়িত্ব নিয়ে নেন, তাহলে এই সুযোগ কি মিস করা দরকার আছে? একটু চিন্তা করেন, বাসায় বসে কি করবেন? অপচয় সময় নাই, কাজ নাই, ব্যস্ততা নাই, যেটা আছে ওজুর বা অজুহাত। আপনার কাজের লোক আছে, আপনি তো ওজুর দেখায় আসছেন না, একাকী থাকা যায় এইরকম নিয়েতে, তাহলে কিন্তু আল্লাহ এটা দেখবেন, আল্লাহ আপনার মনের খবর রাখেন। এই জন্য এই চিন্তাগুলা দূর করে, শয়তানের ওয়াসওয়াসাকে পদদলিত করে, আল্লাহ তাআলার ঈমানকে জাগ্রত করে ইতিকাফ করবেন নিজের কল্যাণের স্বার্থে। মনে রাখতে হবে, সুন্নতে মুআক্কাদা ইতিকাফ 10 দিনের, 7 দিন 3 দিন এটা ব্যক্তিগত হয়, এটি কোনো সুন্নত তরিকার রমজানের ইতিকাফ হয় না। কারণ আল্লাহর রাসূল প্রতি রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন, একবার তিনি অসুস্থতার কারণে রাখতে পারেন নাই, পরবর্তী রমজানে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সুন্নতে মুআক্কাদা ইতিকাফ কয় দিনের ভাই? 10 দিনের। এটা আপনারা বসে কে থাকবে নির্ধারণ করে নেবেন। আর সাদকাতুল ফিতরা এটা ঈদের আগে, ঈদের নামাজের মাঠে যাওয়ার আগে মিসকিনকে এটা পরিবারের সকল জীবিত সদস্যদের পক্ষে আদায় করে দেবেন। মনে রাখবেন, সাদকাতুল ফিতরা মৃতদের জন্য না, এটা পরিবারে যারা জীবিত তাদের উপরে, মাথার উপরে একটা করে ফিতরা, সর্বনিম্ন 100 টাকা, সর্বোচ্চ যত দূর পারেন। আর আপাতত আর আলোচনার আছে বলে আমি মনে করছি না, যতটুকু আছে আগামী সপ্তাহে করবো আমরা ইনশাআল্লাহ। আরেকটি বিষয় স্মরণ হচ্ছে যাকাত। যাকাতের হিসাব নিকাশ করে দেওয়ার দায়িত্ব আপনাদের। বারবার বলছি ভাই, দান সদকা কম বেশি করতে পারেন, কিন্তু যাকাতের কম বেশি সুযোগ নাই, এটি অন্যের গরিবের হক। অতএব এটা যদি আপনি হক মেরে দেন, আল্লাহ তাআলা আপনাকে কয়েকটা গুনাহগার করবে, এক কবিরা গুনাহ করবে যাকাত না দেওয়া, 2 গরিবের হক নষ্টের গুনাহগার করবেন, 2টা বড় বড় গুনাহ আপনাকে ফেলে দেবেন। এই জন্য সম্পদের হিসাব নিকাশ করে যাকাত ফরজ হলে নির্ধারিত 8টি খাতের ভেতরে যাকাত দেবেন, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যা কিছু বললাম